একটা মানুষ দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, বিদায় হয়ে যাওয়ার পরে গরুই পাতা দিয়ে গরম পানি দিয়ে তাকে গোসল করানো হবে। এমনকি তাকে ওই সাদা কাপড়ের ভিতরে মহিলাদের জন্য পুরুষদের জন্য তিনটা কাপড় দেয়। যখন কিনা তাকে ওই কাপড়ের ভিতরে যখন তাকে ঢুকানো হবে, সবাই তারা জানাজা নামাজ পড়ে ওই কবরের ভিতরে তখন তাকে রেখে দেবে। আল্লাহর নবী বলেন, একটা মানুষকে দুনিয়াতে যখন বিদায় হয়ে যায়, বিদায় হয়ে যাওয়ার পরে একটা মহিলা, একটা পুরুষ বা মহিলা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, বিদায় হয়ে যাওয়ার পরে ইয়াতিহি মালাকান, তার কবরের ভিতরে দুইজন ফেরেশতা আছে। আল্লাহর নবী বলেন, ওই মহিলাকে বসাবে বা যুবক লোককে বসাবে, পুরুষ লোককে বসাবে। আল্লাহর নবী বলেন, যখন তাকে বসানো হবে, বসানোর পরে তাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। এক নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, ও আল্লাহর বান্দা জবাব দাও, তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে। আপনি যদি কবরের ভিতরে তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা প্রশ্নের জবাব দেওয়ার কারণে আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতারা শোনো, আমার বান্দির কবরে জান্নাতের পোশাক পরায়া দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। আর যদি আল্লাহ না করেন, এই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারেন, তিনটা প্রশ্নের জবাব না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতারা শোনো, আমার বান্দির কবরের ভিতরে জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের সব বিচ্ছুগুলো কবরের ভিতরে ছেড়ে দাও। যখন কিনা জাহান্নামের সব বিচ্ছুগুলো ওই কবরের ভিতরে যখন ছেড়ে দেওয়া হবে, আল্লাহর নবী বলেন, একটা মানুষ যদি দুনিয়া থেকে যদি একটা জাহান্নামী ব্যক্তির কবরের আযাবের যদি চিৎকার যদি শুনে, একটা জাহান্নামের ব্যক্তির কবরের আযাবের চিৎকার যদি শুনে, আমার মা বোনেরা, সারা পৃথিবীর মানুষেরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এক চিৎকারের ভয়ে। এজন্য আমার মা বোনেরা, এত ভয়ঙ্কর আপনার আমার জন্য জীবন রয়েছে। আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদের সামনে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো জান্নাত এবং জাহান্নাম। আমার মা বোনেরা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জায়গার ভিতরে আপনাকে রাখবেন। এক নম্বর হলো জান্নাত, যদি ভালো কাজ করেন জান্নাতের ভিতরে মহান আপনাকে প্রবেশ করাবেন। আর যদি আপনি যদি খারাপ কাজ করেন, জিনা করেন, ব্যভিচারী করেন, আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, খারাপ কাজ করলে জাহান্নাম দিবেন। জান্নাতটা কেমন হবে আমি আপনাদেরকে বলি। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে এমনিতে আমার আল্লাহ জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, হে জান্নাতীরা, জান্নাতের ভিতরে প্রবেশ করেছো, তোমাদের কি কোনো আরো চাওয়া পাওয়া আছে নাকি? এমনিতে সকল জান্নাতীরা ডেকে ডেকে বলবে, প্রভু গো, জান্নাতের ভিতরে এত সুন্দর নাজ নিয়ামত দিয়েছো, এত সুন্দর এত কিছু দিয়েছো, আল্লাহ জান্নাতের ভিতরে আমাদের আর কোনো কিছু চাওয়ার নাই। এমনিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল উলামায়ে কেরামদেরকে বলবেন, উলামায়ে কেরামেরা শুনে, তোমাদের কি আরো চাওয়া পাওয়া আছে নাকি? এমনিতে সমস্ত আল্লাহর উলামারা ডাক দিয়ে বলবে, প্রভু গো, জান্নাতের ভিতরে আসল জিনিস পাই নাই, জান্নাতের ভিতরে আসল নিয়ামত পাই নাই। এমনিতে আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই জান্নাতীরা আসল কোন জিনিস পাও নাই? এমনিতে জান্নাতীরা জবাব দিয়ে বলবে, প্রভু গো, জান্নাতের ভিতরে এত সুন্দর নিয়ামত পেয়েছি, আপনাকে আমরা জান্নাতের ভিতরে দেখতে চাই। এমনিতে আমার আল্লাহ সকলকে ডাক দিয়ে বলবেন, হে জান্নাতীরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে দেখা দিয়ে দেব, জান্নাতের ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ দেখা দিয়ে দেব। এমনিতে এই দুনিয়ার যে আজকের একটা মাহফিল, এই মাহফিলের সভাপতি আছে, এই মাহফিলের প্রধান বক্তা আছে, বিশেষ বক্তা আছে। জান্নাতের মাহফিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাহফিল করবেন, সেটার সভাপতি থাকবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, প্রধান বক্তা থাকবে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই জান্নাতের ভিতরে থাকবে আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম।
দাউদ নবী জান্নাতের ভিতরে বিশেষ বান্দা থাকবেন। জান্নাতের ভিতরে সকল মানুষদেরকে একত্রিত যখন করা হবে, জান্নাতের ভিতরে সকল মানুষদেরকে একত্রিত যখন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ নবীকে নির্দেশ দেবেন, ওরে দাউদ তুমি কোরআন তেলাওয়াত করো। দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াত যখন করবে, দাউদ নবীর তেলাওয়াত শোনার পরে জান্নাতের ভিতরে সকল মানুষরা অবাক হয়ে যাবে, বলবে প্রভু এত সুন্দর তেলাওয়াত দুনিয়ার জিন্দেগিতে কখনো শুনে নাই। আল্লাহ এত সুন্দর তেলাওয়াত, কলিজা ঠান্ডা হয়ে গেছে। এমনিতে আমার আল্লাহ সমাজ জান্নাতীদেরকে বলবেন, হে জান্নাতীরা তোমরা শুনো, তোমরা বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনছো নাকি? তোমরা তো দাউদ নবী আলাইহিস সালামের কণ্ঠে তেলাওয়াত শুনেছো। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যার উপরে কোরআন নাযিল করেছি তার কণ্ঠে কি তোমরা কোরআন তেলাওয়াত শুনবে? দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করবে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আমার ভাইরা ইয়াসিন সূরা যখন তেলাওয়াত করবে, তাফসীরে কিতাবের ভিতরে আছে জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। জান্নাতীরা বলবে প্রভু এত সুন্দর তেলাওয়াত আল্লাহ জীবনে কোনোদিন শুনি নাই। প্রভু আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। এমনিতে আমার আল্লাহ বলবেন, হে জান্নাতীরা শুনো, দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনেছো, বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনেছো, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আমার কণ্ঠে কি কোরআন তেলাওয়াত শুনবেন? এমনিতে সবাই এক বাক্যে জবাব দিয়ে বলে প্রভু আপনার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবো। আল্লাহ কোরআন তেলাওয়াত করবেন, সারা জীবন পড়েছ আর রহমান। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে আনার রহমান, আমি রহমান, আমি দয়া করে তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ ভাষা শিক্ষা দিয়েছি। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তেলাওয়াত করবেন, আল্লাহর তেলাওয়াত শোনার পরে জান্নাতীরা সকলে অবাক হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। সকলে বলবে প্রভু গো এত সুন্দর তেলাওয়াত আল্লাহ জিন্দেগিতে শুনি নাই। এমনিতে আমার আল্লাহ জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতীরা শুনো, দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনেছো, বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনেছো, আমার কণ্ঠে তেলাওয়াত শুনেছো, আমি আল্লাহ কসম দিয়ে দিলাম তোমাদেরকে আমি আল্লাহ সর্ব অবস্থায় কোরআন তেলাওয়াত শোনাবো। জান্নাতের ভিতরে কোন বৃদ্ধ লোক প্রবেশ করবে না, কালো মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। আল্লাহ নবী যখন এই কথা যখন বললেন, বলার পরে সকল মানুষেরা কালো মানুষেরা বলে আল্লাহ নবী গো বিশ্ব নবী আমার মনটা খুবই খারাপ, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব না, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব না। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওরে কালো মানুষ তোমরা শোনো, মন খারাপ করার কোনো কারণ নাই। জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে তারা কখনো কালো থাকবে না, তারা বৃদ্ধ থাকবে না। সকল মানুষগুলো 33 বছরের যুবক হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ উচ্চতা থাকবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, প্রত্যেকটা মানুষের উচ্চতা থাকবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, প্রত্যেকটা মানুষের গলার কণ্ঠ থাকবে হযরত দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, প্রত্যেকটা মানুষের চেহারা থাকবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। দাউদ নবীর তেলাওয়াতের মতো সুন্দর তেলাওয়াত জান্নাতীরা করতে পারবে। আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে তেলাওয়াত করতো, দাউদ নবীর তেলাওয়াত শোনার পরে জনের মাছগুলো চলে উঠে যেত। এত সুন্দর তেলাওয়াত দাউদ নবী করেছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত এত সুন্দর ছিল। আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জান্নাতের ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর চেহারা থাকার কারণ হবে ওরা তো ইউসুফ নবীর চেহারা এত সুন্দর ছিল। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে মিশরের সমস্ত মহিলাদেরকে সামনে ইউসুফ নবীকে বসিয়ে দেওয়া হলো, তাদের হাতে একটা ছুরি দেওয়া হলো, একটা করে আপেল দেওয়া হলো।
ইউসুফ আলাইহিস সালামকে মাঝখানে বসিয়ে দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালামকে যখন কিনা মাঝখানে বসিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে দেওয়ার পরে সকল মহিলাকে বলা হয়েছে, হ্যাঁ মহিলারা তোমরা এরকম ভাবে তোমরা কি করে আপেল কাটো। যখন কিনা বলা হলো তোমরা আপেল কাটো, সকল মহিলারা ইউসুফ নবীর দিকে তাকিয়ে রয়েছে। ইউসুফ নবীর চেহারা এত সুন্দর ছিল, ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া আপেল না করে হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছে। তার মানে প্রমাণ হলো ইউসুফ নবী এত সুন্দর ছিল। আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইউসুফ নবী আলাইহিস সালাম এত সুন্দর চেহারা আল্লাহ দান করেছেন। এজন্য আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইউসুফ আলাইহিস সালামকে যে সুন্দর নিয়ামত দিয়েছে, জান্নাতের এক একটা যুবককে আল্লাহ এরকম সুন্দর নিয়ামত দান করবেন। আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন। একদিন না একদিন আল্লাহর সামনে আমাদেরকে জবাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। হায়াত কোন কাজে ব্যয় করেছি? আমি প্রথমেই বলেছি, আমার মা বোনেরা সময় পেলে আল্লাহর ইবাদত করবেন, নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল করবেন। মানুষের সঙ্গে ও যত আলাপ করে কোনো লাভ নাই, কারণ মরার পরে আপনার আমার সঙ্গে একজনই হবে, তিনি হলেন মহান আল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সঙ্গী হবেন। আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে, ওই চিন্তা করতে হবে। এক যুবক সে অনেক নাফরমানি করেছে, নাফরমানি করতে করতে সীমা লঙ্ঘন যখন করেছে, নাফরমানি করতে করতে ওই যুবক একদিন সে আল্লাহর দরবারে তওবা করে ফেলে, ওগো আল্লাহ, আমি সারা জীবন ভর জিনা করেছি, সারা জীবন ভর বেবিচার করেছি, আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আমার কোনো উপায় নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা যত গুনাহ তোমরা পৃথিবীতে করেছো, যত নাফরমানি করেছো, আমার সামনে দাঁড়াইয়া যদি একটা বার চোখের পানি ছেড়ে দিয়ে কিন্তু আমি মহান আল্লাহ তোমার চোখের পানি নাকের ঢুকায় আসতে দেরি হবে, আমি আল্লাহ তোমার সারা জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি হবে না। এজন্য আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে এত সুন্দর নিয়ামত রেখেছেন। জান্নাতের এক একটা ফলের ভিতরে 70 প্রকার স্বাদ থাকবে, এত সুস্বাদু হবে। জান্নাতের ভিতরে এত সুন্দর সুন্দর পাখি থাকবে, লাল রঙের পাখি, নীল রঙের পাখি, হরেক রকমের রঙের পাখি, এত সুন্দর সুন্দর পাখি। জান্নাতের যখন বলবে একটা পাখি আমি খাবো, একটা পাখি সঙ্গে সঙ্গে গুনাহ হয়ে তোমার সামনে চলে আসবে। আমার মা বোনেরা, জান্নাতের গাছগুলো কিরকম হবে? দুনিয়ার গাছগুলো শিকড় নিচের দিকে থাকে আর ফলগুলো উপরের দিকে থাকে, কিন্তু তাফসীরে কিতাবের ভিতরে আছে জান্নাতের ফলগুলো এত সুন্দর হবে, শিকড়গুলো উপরে থাকবে আর জান্নাতের ফলগুলো নিচের দিকে থাকবে। আমার মা বোনেরা, জান্নাতের এক একটা গাছ কত বড় হবে, একটা তেজে ঘোড়া 70 বছর যদি ওই জান্নাতের গাছের দিকে যদি দৌড়ায়, আল্লাহর কসম করে বলি মা বোনেরা, যুবক ভাইয়েরা শুনেন, ওই জান্নাতের গাছটা অতিক্রম করতে পারবে না। এত সুন্দর নিয়ামত আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছে। আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনের ভিতরে আল্লাহ বলেন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, আল্লাহর রশিকে মজবুত করে ধরো, তা থেকে কখনো বিচ্ছিন্ন হয়ে যেও না। আমার মা বোনেরা, আপনার সংসারের ভিতরে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার স্বামী নামাজ পড়ে না, কিন্তু আপনার এমনও আছে আপনার স্বামী নামাজ পড়ে কিন্তু আপনি নামাজ পড়েন না। কিন্তু আপনারা জানেন এই যে দুনিয়ার জীবনগুলো বছরের পর বছর, মাসের পর মাস সবগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে। 2024 সাল শেষ হয়েছে, 2025 সাল শুরু হয়েছে, এমন একদিন আসবে 2025 সাল শেষ হয়ে যাবে, 26 সাল এরকম ভাবে সকল দুনিয়ার জীবন
জীবনের হায়াতগুলো আপনার চলে যেতে থাকবে, একদিন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। সেদিন আল্লাহর সামনে জবাব দিতে হবে। কি জবাব দিবেন ওই চিন্তা করেছেন নাকি? এরকম ভাবে আপনার আমার চিন্তা করতে হবে। আমার মা বোনেরা, না ফরমানের দিকে যাওয়া যাবে না। আমার মা বোনেরা গভীর মনোযোগ শুনবেন। জাহান্নামের কথা বলছিলাম, জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর হবে। আল্লাহর নবী ডাকলে বলেন, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর হবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 বছর তেজের আগুন হচ্ছে জাহান্নামের আগুন। আমার মা বোনেরা, আমার দোয়া গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, দুনিয়ার এক প্রান্তে যদি জাহান্নামের আগুন রেখে দেওয়া হয়, অপর প্রান্তে যদি মানুষদেরকে দাঁড়া করা দেয়, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, সকল মানুষগুলো সিদ্ধ হয়ে যাবে। আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনলেন। আর বেশি লম্বা করবো না। একদিন না একদিন আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ছোট্ট একটা গুনাহ বলে শেষ করে দেয়। ওই নাফরমান ব্যক্তি জাহান্নামের ভিতরে দাঁড়ায়া আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, প্রভু গো, তোমার কাছে আমার একটা আবদার, একটা চাওয়া, ওই জান্নাতের গেটের সামনে আমাকে দাঁড়া করে দাও। এমনিতে আল্লাহ ডাক দিয়ে বলবে, এই জান্নাতে জাহান্নামী ব্যক্তি, শুনো, তোমাকে জান্নাতের সামনে দাঁড়া করাবো, কিন্তু তুমি জান্নাতের ভিতরে ঢুকতে চাইবে না। যখন কিনা এই কথা বলবে, এই কথা বলার পরে ওই লোকটা ডাক দিয়ে বলবে, প্রভু গো, ঠিক আছে, আমি জান্নাতের ভিতরে ঢুকতে চাইব না। যখন কিনা ওই লোকটাকে জান্নাতের গেটের সামনে দাঁড়া করা দেওয়া হবে। এমনিতে জান্নাতের গেটের সামনে দাঁড়া করানোর পরে এত সুন্দর নিয়ামত দেখবে, মানুষ জান্নাতের ভিতরে ঘুরতেছে, জান্নাতের ভিতরে এত সুন্দর নাজ নিয়ামত দেখার পরে আল্লাহকে ডাক দিয়ে বলবে, প্রভু একটা বারের জন্য আমাকে জান্নাতের ভিতরে ঢোকার অনুমতি দেন। আল্লাহ যদি জান্নাতের ভিতরে ঢোকার অনুমতি দেন, প্রভু আমি ওয়াদা দিলাম, জান্নাতের ভিতরে যদি ঢোকার অনুমতি দেন, আমি জান্নাতে ঢুকবো আর জান্নাত থেকে বের হব, আমি জান্নাতের ভিতরে আর বেশিক্ষণ থাকবো না। আল্লাহ বলেন, ঠিক আছে, তুমি তোমার ওয়াদা ঠিক রাখবে। এমনিতে ওই ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। তাফসীরে কিতাবের ভিতরে আছে, জান্নাতের ভিতরে যখন প্রবেশ করলো, প্রবেশ করার পরে ওই লোক আল্লাহ যে ওয়াদা করেছেন সেই ওয়াদা লঙ্ঘন, সেই ওয়াদার কথা ভুলে গেছে। এমনিতে আল্লাহ ডাক দিয়ে বলবে, ওই জান্নাতে আমার বান্দা, শোনো, তুমি যে ওয়াদা দিয়েছিলে সেই ওয়াদার কথা মনে আছে নাকি? এমনিতে ওই লোকটা ডাক দিয়ে বলবে, প্রভু গো, জান্নাতের ভিতরে আল্লাহ আসার সুযোগ করে দিয়েছো। আল্লাহ আমি দুনিয়াতে দেখেছি মানুষ সাধারণ অবস্থায় একজন আরেকজনের সঙ্গে ওয়াদা লঙ্ঘন করে, কিন্তু জান্নাতে এসে দেখলাম জান্নাতের যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন সেই ওয়াদা লঙ্ঘন করেছে। যখন কিনা এই কথা যখন বলল, এই কথা বলার পরে আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনলেন। জান্নাতের মালিক ওয়াদা লঙ্ঘন করে, জান্নাতের মালিক যে ওয়াদা লঙ্ঘন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, আমি কি ওয়াদা লঙ্ঘন করেছি? এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, কি ওয়াদা লঙ্ঘন করেছি বলো। এমনিতে দুই বোন ইমানদার ডেকে ডেকে বলে, প্রভু গো, কি ওয়াদা লঙ্ঘন করেছো? আল্লাহ তুমি বলেছো জান্নাতের ভিতরে যে ঢুকবে, জান্নাত থেকে এসে কখনো বের হবে না। আমার মা বোনেরা, আমার যুবক বোনেরা, আমার মা বোনেরা, যুবক বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনলেন। এমনিতে আল্লাহ ডাক দিয়ে বলবে, হে জান্নাতি ব্যক্তি, শোনো, আমি আল্লাহ তোমাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিলাম। আমার মা বোনেরা, ওই গুনাহগার ব্যক্তিকে আল্লাহ এক উসিলাই ক্ষমা করবে। আমার মা বোনেরা, যত গুনাহ করেন না কেন, যত নাফরমানি করেন না কেন, আল্লাহ এক উসিলাই দুনিয়া থেকে যখন আপনি বিদায় হয়ে যাবেন, আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাকে বলেন, হে মানুষেরা শোনো, হে আমার বান্দা, তুমি যত নাফরমানি করো না কেন, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ যদি গুনাহ করে থাকো না
না কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ ক্ষমা করে দিবেন, তোমার গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। আমার মা বোনেরা, এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষেরা সারা জীবন নাফরমানি করেছে, তওবা করার মতো যদি তওবা করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন এই তওবা করার মতো তওবা করার কারণে তোমার সারা জীবনের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। বেশি সময় নয়, 2 দিনের মধ্যে শেষ করব। আমার মা বোনেরা, আজকে মাহফিল শেষ হয়ে যাবে, আপনাদেরকে একটু বলে দিই এই দুনিয়া থেকে আমাদের বিদায় হতে হবে। এজন্য আমি চাইতে আমাদের কথা বলেছি। 1 নম্বর হলো স্বামীর সঙ্গে কোনো বিয়াদবি করা যাবে না। 2 নম্বর হলো কোন অবস্থাতেই নামাজ কাজা করা যাবে না। 3 নম্বর হলো তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যদি তুমি গোপন সম্পর্ক করতে পারো, আল্লাহর সঙ্গে যদি তুমি গোপন সম্পর্ক করতে পারো, আল্লাহ ডাকতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ডাকতে বলেন তোমরা আল্লাহকে ভয় করো এবং নেককার মানুষের সঙ্গী হয়ে যাও, নেককার মানুষের সঙ্গী হয়ে যাও। আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। অনেক মা বোনেরা আছে একজনের সঙ্গী হয়ে একজনের গীবত করে। মহিলাদের একটাই দোষ, একজন আরেকজনের সঙ্গে গীবত করে। গীবত খাওয়া যেরকম মজা লাগে, গীবত করতেও কিন্তু মহিলাদের এরকম মজা লাগে। এজন্য মা বোনদের বলি সারা জীবন যদি নাফরমানি করো, সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়ো, সারা জীবন যদি তাহাজ্জুদের নামাজ পড়ে দিন শেষ করে দাও। আর যদি তুমি গীবত সাফায়াত করে আল্লাহর কসম করে বলি, গীবত সাফায়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের ভিতরে ঢুকাবেন। এজন্য তো আমার বোনেরা, আল্লাহ সূরা হুমাযাতের ভিতরে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়াদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা'ুম্মাযান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকদা। যে সমস্ত মহিলারা গীবত করবে, যে সমস্ত মহিলারা এরকম ভাবে গীবত করবে, একজনের সামনে কথা বলে পিছনে আরেক কথা বলে, এরকম যদি কোনো মহিলারা বলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এই মহিলারা তোমাদের জন্য জাহান্নাম আল্লাহ রেখে দিয়েছেন। এমন জাহান্নাম, এমন ভয়ঙ্কর জাহান্নাম, যে জাহান্নামের ভিতরে আল্লাহ তোমাদেরকে এমন ভাবে পোড়াবেন, যে জাহান্নামের ভিতরে পুরে তোমাদের হাড্ডি পর্যন্ত জাহান্নামের আগুনে গলে পচে যাবে। এজন্য আমার মা বোনেরা, কিবত সাফায়াত করা যাবে না। যদি আপনি কিবত সাফায়াত করেন, আল্লাহর কসম করে বলি, কিবত সাফায়াত করলে আপনার সারা জীবনের আমলগুলো নষ্ট হয়ে যাবে। আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর হলো নামাজ কাজা করা যাবে না। 2 নম্বর হলো জিনা বিচার করা যাবে না। 3 নম্বর হলো কারো গীবত করা যাবে না। 4 নম্বরে একটাও থাকবে আল্লাহর সঙ্গে যদি গোপন সম্পর্ক করতে চাও, তাহলে তোমাদেরকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আমার মা বোনদেরকে সকলেদেরকে আমি উপদেশ করতেছি, আপনারা এই 4টা কাজ করবেন। আল্লাহর কসম করে বলি, মরার পরে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আল্লাহ আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। যে পর্যন্ত আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা যে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।